আসুন আসুন দারোগা বাবু, আমি আপনারই ডিউটি করছিলাম। তোমরা সবাই রেখাকে জানতে। তোমাদের মধ্যে কেউ জানো রেখার মৃত্যুর কারণ কি? তোমাদের মধ্যে কেউ না কেউ রেখার ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে রেখার মৃত্যুর ব্যাপারে আলোকপাত করতে পারবে। তুমি, সে তুমি। কারণ তোমার চোখের তাজা জল তার প্রমাণ। বলো, রেখার মৃত্যুর কারণ কি? সীমা তো বোবা দারোগা বাবু, ও কি বলবে? পুলিশ জানে বোবাকে কি করে বলাতে হয়। বলো। আরে আরে, ওকে ভেতরে নিয়ে যাও। যাও যাও যাও, তোমরা যাও 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 যাও। এই নারী নিকেতন আপনি চালান? চালাবো আর কি, এই দুঃখী গরিবদের জন্য কিছু টাকা খরচ করে সাহায্য করা। দুঃখী গরিব? চৌধুরী সাহেব, আপনার এই নারী নিকেতনের সব দুঃখী গরিব মেয়েরা সুন্দরী আর যুবতী কেন বলতে পারেন? এর জবাব তো ভগবানই দিতে পারেন। দুঃখী আর সুন্দরী মেয়েদের গরিব কেন বানিয়েছেন? চৌধুরী সাহেব, আপনার এখানে তো কোনো রেজিস্টার হবে, যার থেকে এটা জানা যাবে আপনার এখানে এত বছরে কত মেয়ে এখানে এসেছে আর এখান থেকে কোথায় গেছে। না, এমন কোনো রেজিস্টার নেই। কিন্তু আপনি এটা তো বলতে পারবেন যে কত মেয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আর কত মেয়ে নদী নালায় ডুবে মুক্তি পেয়েছে আর কত মেয়ে নিখোঁজ হয়ে গেছে। দারোগা বাবু, আমি তো শুধু টাকা দিতাম, দেখাশোনার ভার ছিল বাসুদেব বাবুর ওপর, যিনি এক ট্রাক ড্রাইভারের হাতে খুন হয়েছেন। আপনাকে 15 দিনের সময় দিচ্ছি। এই 15 দিনের ভেতরে আমাকে এই নারী নিকেতনের প্রত্যেক মেয়ের পাতা ঠিকানা চাই। শুধু 15 দিন। ওম শান্তি। এ দারোগা নিজেই নিজের জীবনের মেয়াদ ঠিক করে গেল। শুধু 15 দিন। কোথায় যাইতেছ? যেতে দে না। এইসব ঢং আর চলবো না। ছাড়ো না, যখনই দেখো ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে। আমাকে ভেতরে যেতে দে না যাইতে দেবো না। কাজ কি? কান যেতে দে না আমাকে। না যাইতে দেবো না। না, বলছি না। খুন খুন দারোগা বাবু, খুন দারোগা বাবু, খুন এই! দারোগা বাবু, খুন দারোগা বাবু, খুন। আবার তুই এখানে এসছিস? নিশ্চয়ই কোনো গুল মারতে এসছিস। কি হয়েছে? আপনি তাড়াতাড়ি চলুন, নইলে রানী আত্মহত্যা করবে। কেন? নিজে গিয়ে জিজ্ঞাসা করুন, নইলে রানী নয় ওর লাশ পাবেন। চল চল চল। এই এ তো মরে গেছে, একদম মরে গেছে। হায় রে, এখন কি হবে গো, কি হবে গো? দেখো দেখো মরে গেছে। তোমার বিরহ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে ভালোবাসার নামে জীবন উৎসর্গ করেছে। বাহ, একেই বলে মরণ। আরে মরতে হলে এরকম ভাবেই মরা উচিত। কি সুন্দর মৃত্যু। তুমি কি নিষ্ঠুর, কি নির্মম। রানীর জন্য কিছু করো। আরে এখন আর করার কোনো রাস্তা নেই। করতে পারো। জানো, একবার এক তান্ত্রিক রানীকে কি বলেছিল জানো? বলেছিল, রানী রানী হতে পারে তোমার লাইফে একবার তোমার টেম্পোরারি মৃত্যু হবে, কিন্তু যদি তোমার প্রেমিক তোমার লাশের সামনে তার পবিত্র প্রেমের দিব্যি খায়, তাহলে তুমি বেঁচে উঠতেও পারো। চলো দিব্যি খাও,
কথা দাও, এখনো রানীর প্রাণ স্বর্গে পৌঁছয়নি। চলো দিব্যি, খাও না, খাও না। আরে এই ঘুংরু বালির জান এর পায়ের মধ্যে আছে। বেঁচে আছো তুমি? তোমার নিষ্ঠুরতা দেখে মরাও বেঁচে উঠবে। নামাও আমাকে। তুমি সবসময় নাটক করো কেন? তোমাকে খুশি করার জন্য। আমাকে খুশি করা তোমার কোনো দরকার নেই। আমি জানি তুমি ভালো মেয়ে। যে কাজের জন্য আমি এখানে এসেছি তার প্রতিপদে বিপদ, আর সেই বিপদে আমি তোমাকে টানতে পারি না। তুমি কোনো ভালো ছেলে দেখে ঘর বসিয়ে নাও। তাই যদি হতো এতদিন কি কুমারী থাকতাম। প্রথমবার জীবনে কাউকে ভালো লেগেছে। তোমার পথে আমাকেও সঙ্গী করো। দেখো ভালোবাসা কি করতে পারে। ভাবছো কি? পরীক্ষা করেই দেখো না। ঠিক আছে, তোমরা নারী নিকেতনে এক্ষুনি যাও, আর ওখানে গিয়ে এসো এসো, কোনো চিন্তা নেই। আরে মদন বাবু, আপনি হঠাৎ কি মনে করে? কমলা এ হচ্ছে রানী, আর এ হচ্ছে চটপট। হ্যাঁ, এরা আজ থেকে এখানেই থাকবে। গজরাজ বাবু পাঠিয়েছেন। এও কি এর সাথে থাকবে? হ্যাঁ, কারণ রানী একে ছাড়া থাকতে পারেন না, আর গজরাজ বাবু বলেছেন যে এর বিশেষ খেয়াল রাখতে। বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি একটুও ভাববেন না। টেকো বাবু, কি বোঝালেন আপনি একে? আরে চুপ কমলা, আমি যাচ্ছি। এসো আমার সঙ্গে। এই রে, টেকো বাবু, টেকো বাবু, টেকো বাবু, আমাকে একটা কথা বলুন। আমার এখানে কোনো বিপদ নেই তো? ছি, না, নেই। তো আপনি আমার সঙ্গে থাকুন না, খুব রঙ্গ করব। চুপচাপ যাবি না দেব? ও মা, কি নিষ্ঠুর। গন্ডা, টেকো। মা, ওষুধটা খেয়ে নাও। আমার কি হয়েছে যে ওষুধ খাবো? এই বললেন না শরীরটা ভালো নেই। না রে, এই ওষুধে আমার কিচ্ছু হবে না। জানি মা, তার জন্য ওষুধ তো রোহিত আনতে গেছে। ও তো গেছে, ওরা তো আমার স্বামীর খুনি, কিন্তু আমি কি কম? ছেলেটাকে মাতৃত্বের দোহাই দিয়ে পাঠিয়ে দিলাম। যা, খুনিকে ধরে নিয়ে আয়। নিজের ছেলেকে এমন করে দোহাই কোনো মা দেয়? তোমার ছেলে তো ভাগ্যবান, যার মা এমন হুকুম দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ হবার সুযোগ দিয়েছে। রোহিতকে একলা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমার উচিত হয়নি অজয়। ও একলা কোথায় মা? তোমার আশীর্বাদ ওর সাথে আছে। শত বাধা বিপত্তি ভেঙে চুরমার হয়ে যাবে।